তো ওইটা জায়গা থেকে আজকে আমি কথা বলবো আসলে ক্লড কোডের ব্যাপারে, যেটা ক্লড 3.7 সনেট। তো এটা রিলিজ হয়েছে গত মাসের ফেব্রুয়ারি 25 তারিখে। তো আমি জাস্ট এটা চেক করতেছিলাম হাউ ইজ ইট। এটা এখনো প্রিভিউ মোডে আছে। অফকোর্স ইট উড বি ইমপ্রুভড ইন কামিং ডেজ। স্টিল আমি জাস্ট চেক করা যে আসলে এটা জিনিসটা কেমন, জিনিসটা আসলে কতটুকু কাজ করে। অনেক অনেক আরো সিমিলার কাইন্ড অফ জিনিস আছে, যেমন আপনার GitHub Copilot, দেন কার্সর, দেন পোডিয়াম, দেন সো অনেক অনেক জিনিসপত্র আছে। বাট আজকেরই হচ্ছে যে মেইনলি ক্লড কোডটা নিয়ে কথা বলা। তো আমি যেটা করেছি টু চেক যে এটা কিরকম কাজ করে, ওই জায়গা থেকে আমি একটা ছোট একটা টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন নামিয়েছি। যে আমি টু ডু লিস্ট অ্যাপ্লিকেশনে সাপোজ আমি উইদাউট প্রায়র নলেজ আমি কতটুকু কি করতে পারি উইথ দ্য প্রম্পটিং। তো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। আমি চাইলেই আর কি একটা টেস্ট টু ডু দিলাম, দিয়ে আমি অ্যাড করতে পারতেছি। সো সিম্পল পিএইচপি অ্যাপ্লিকেশন। তো এখন সো আমি যদি প্লটটা শুরু করতে চাই ফ্রম টার্মিনাল, সো আমি যাচ্ছি, আমি গিয়ে একটু টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন, এখানে আমি টার্মিনাল অ্যাড ফোল্ডার। সো আমার এই টু ডু লিস্টে হলো। সো আমি সাপোজ দিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা এই পাথটাতে আছি, এই পাথের ভিতরে। সো আমি যদি চেক করি, যে তাকে জিজ্ঞেস করা যায় হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস অ্যাপ্লিকেশন, আমার জাস্ট আমি জিজ্ঞেস করতেছি। সো জাস্ট জিজ্ঞেস করা, দেখা যে আসলে ও এটার ব্যাপারে কি বলতে পারে। ও এখন অ্যানালাইজ করতেছে। তো এখানে একটু বলে রাখি যে অফকোর্স আমরা লেটেস্ট এআই যেই জিনিসপত্রগুলি আসতেছে এটার ব্যাপারে কিউরিয়াস হব, ইউজ করব। বাট অ্যাজ ফ্রেশার অর যারা এটার কোর নলেজটা বা টোটাল বেসিকটা যদি না জানা থাকে, যদি শুধুমাত্র আমরা এটার ডিফারেন্ট এআই টুলের মাধ্যমে নিজেদেরকে গ্রো করি, তাহলে এটা একটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার হওয়ার জায়গা আছে। কারণ তখন নিজের যেই কোর ব্যাপারটা, যে কোনো একটা যদি সলভ করতে হয় প্রবলেম, ওই সলভ করার ক্যাপাসিটিটা কিন্তু হারাবো। সো এইটা ব্যাপারে আমি সকল যারা ফ্রেশার আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে নিজের কোর নলেজটা, কোর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য কোড, এই জায়গাটা যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। তারপরে আমরা ফাস্টার করার জন্য, বেটার করার জন্য অফকোর্স ডিফারেন্ট টুলস প্ল্যাটফর্ম ইউজ করব। তো আমি আর কি আমরা দেখতেছি যে ও এটা টোটাল কোড বেসই করে ও কিন্তু একটা শেয়ার করেছে যে এটা একটা পিএইচপি বেস টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন, মাইস্কুয়েল ডেটাবেস আছে, সিম্পল এমভিসি স্ট্রাকচার ইউজ করতেছে, এবং এটা মাইস্কুয়েল এ কানেক্ট করতেছে পিএইচপি ইউনিট টেস্ট, ইট ইনক্লুডস পিএইচপি ইউনিট টেস্ট অলসো, এবং ডেটাবেস অপারেশন। সো আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, সাপোজ আমি তাহলে এখানে যদি যাই, আমি যদি বলি যে আচ্ছা হোয়াট অ্যাবাউট তুমি এখানে সাপোজ অ্যাপ্লিকেশন হেডার আছে, অ্যাপ্লিকেশন ফুটার আছে, আমি তো জানি না কোন জায়গায় আসলে অ্যাপ্লিকেশন হেডার ফুটার বসানো। সো আমি ওরা হয়তো বললাম যে আপডেট দা হেডার টু সাপোজ প্লট অ্যাপ্লিকেশন হেডার, জাস্ট আমরা চেক করার জন্য যে ও আসলে আমার এই কমান্ডটা বুঝতে পারতেছে কিনা, এবং সে ওটা আপডেট করতে পারতেছে কিনা। এটা যেহেতু প্রিভিউ মোডে আছে, অফকোর্স এটা অনেক ইমপ্রুভড হবে। বাট আমি দেখতেছি যে ও এটা করতে পারতেছে। তো আমাকে বলতেছে আমি কি এই চেঞ্জটা করতে চাচ্ছি কিনা। তো আমি ইয়েস বললাম। করার পরে ও তো বলতেছে যে হেডার আপডেট হয়েছে। আসলে আপডেট হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি যে আসলে হেডারটা আপডেট হয়েছে কিনা। দেখতেছি যে হেডারটা আপডেট হয়ে গেছে। সো আমি তারপর যে বলতে পারি যে আচ্ছা আমার এই অ্যাপ্লিকেশনটা তো আছে, অ্যাপ্লিকেশনটা আসলে কি স্ট্যাটাসে আছে, কোনো ভালনারেবিলিটি আছে কিনা। সো আমি যদি বলতে পারি যে ক্যান ইউ অ্যানালাইজ দ্য কোড অফ দিস অ্যাপ্লিকেশন।
সো আমার এক্সপেকটেশন থাকবে ও কোডটা গো থ্রু করে ও ওর ফাইন্ডিং গুলা শেয়ার করবে, যাতে আর কি এখান থেকে উই ক্যান টেক দ্য ইনপুট এবং ওই ইনপুটটাকে আমরা ইউজ করে এই টোটাল ওই গ্যাপ গুলাকে আর কি রিজলভ করতে পারি। সো আমি যদি আসি, ওয়াও। তো ও কিন্তু টোটাল ও পুরো জিনিসটা অ্যানালাইজ করছে, অ্যানালাইজ করে ও ডেটাবেজ স্ট্রাকচারের জায়গা থেকে ওর ফিডব্যাক গুলো দিছে, অ্যাপ্লিকেশন আর্কিটেকচারের জায়গা থেকে দিয়েছে। তারপরে কোর ফাংশনালিটি যে কি কি আছে সেটা দিয়েছে। তারপরে টেকনোলজির জায়গা থেকে বা টেস্টিং এর জায়গা থেকে, যেমন এই যে ইউনিট টেস্টটা দেখতেছি, এটা কিন্তু আমি যখন ফার্স্ট টেস্ট করতেছিলাম তখন আমি দেখতেছিলাম যে আচ্ছা, হোয়াট অ্যাবাউট উই অ্যাড ইউনিট টেস্ট উইথ ইট। কারণ অনেক সময় দেখা যায় আমরা সফটওয়্যার ডেভেলপ করতেছি, বাট টেস্টিং ইউনিট টেস্ট আর কি অ্যাড করা অনেক সময় ধরা হচ্ছে যে আচ্ছা, এটা তো অ্যাডিশনাল টাইম লাগবে, এফোর্ট লাগবে। বাট এখন কিন্তু ওইটা ইজিলি পসিবল হচ্ছে। তারপরে হচ্ছে যে সিকিউরিটি কনসার্ন, ও কিন্তু কিছু সিকিউরিটি কনসার্ন আর কি শেয়ার করতে। হ্যাঁ, যে যেমন এসকিউএল ইনজেকশন, ইনজেকশন প্রোটেকশন করাটা দরকার। সো সিকিউরিটি কনসার্ন গুলো ও শেয়ার করছে। সো এবং ইন ডিটেলস ও তার ফিডব্যাক গুলা দিছে। আমি সাপোজ দিতে চাই যে হোয়াট আর দ্য সিকিউরিটি concerns you see in this application. সাপোজ আমি আহ, জানি না, আমি এটা আগে ট্রাইও করিনি, জাস্ট চেক করা। অফকোর্স আমাদের ডিফারেন্ট টুলস আছে, কিন্তু অনেক টুলস আছে যেটার মাধ্যমে আমরা সিকিউরিটির ডিফারেন্ট গ্যাপ গুলো আর কি দেখতে পাই। বাট আমি ওকে জিজ্ঞেস করতেছি, বিউটিফুল, ও কিন্তু পুরো শেয়ার করেছে যে এসকিউএল ইনজেকশন ডান ডট পিএইচপি তে, তারপরে হার্ড করে ডেটাবেস ক্রেডেনশিয়াল আছে এখানে, নো সিএসআরএফ প্রোটেকশন ফর ফর্ম সাবমিশন, তারপরে মিনিমাল ইনপুট ভ্যালিডেশন, তারপরে ইরর মেসেজ এক্সপোজ ইমপ্লিমেন্টেশন ডিটেলস ইন কন ডট পিএইচপি। তো এই যে এই জায়গাগুলো আমরা যখন এই ইনপুট গুলা কিন্তু ফ্রম ডিফারেন্ট টুলস আসলে আমরা আগে ওইভাবে কম পেতাম, বা বাট এখন কিন্তু মোর অ্যাভেলেবল। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে উই রিয়েলি নিড টু এক্সপ্লোর ডিফারেন্ট টুলস লাইক দিস ওয়ান। অফকোর্স এটা দিনকে দিন আরো ইমপ্রুভ হতে থাকবে, এবং ইট উড গেট বেটার এন্ড বেটার ফর শিওর। আর হ্যাঁ, এটাই আর কি। আর আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করব, যেমন নেক্সট ইয়ার হয়তো বা এজেন্ট নিয়ে, এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, আদার সিমিলার টুলস লাইক কার্সর আর গিটহাব কোপাইলটের জায়গা থেকে ওগুলো আমরা শেয়ার করব, আমি শেয়ার করার চেষ্টা করব, সো দ্যাট এটা একটা হচ্ছে গিয়ে আমার যে নতুন যে এক্সপ্লোর হচ্ছে এটা আহ, নিয়ে আসা, প্লাস হচ্ছে যে আহ, যারা আছেন, যারা অনেক অনেক ভালো কাজ করতেছে আমাদের অ্যারাউন্ডে ব্রেন স্টেশনে, তারা হয়তো বা ওইভাবে পোস্ট করতেছে না, কেউ জানতেছে না। তো ওইটা আসলে তো জানানো দরকার। তো ওই ইনিশিয়েটিভের জায়গা থেকে আসলে আমার এই এই জিনিসটা শুরু করা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এর সাথে থাকার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ।